হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি, অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে। তো টিনুকে নিয়ে তো বেশ কিছু কথা বলবো, তার আগে যেটা বলতে চাই, কালকে আমাকে একজন কমেন্টস করেছে আপনার কি সারাদিন কোনো কাজকর্ম নেই, দিনরাত কি এই কন্ট্রোভার্সি করে যান? তো প্রথম কথা, আপনার যদি এত কাজকর্ম থাকে তাহলে আপনি কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখতে আসেন কি করে, সময়টা কি করে পান? আপনার বাড়ির লোক কোনো রকম কোনো কিছু বাধা দেয় না? মানে আমার বাড়ির লোক যদি আমাকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে বাধা না দিয়ে থাকে, তাহলে আপনাকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখতে বাধা দেয় না? নাকি বললে দোষ, দেখলে কোনো দোষ নেই? দ্বিতীয়ত হচ্ছে, এই সোশ্যাল মিডিয়ায় অনেক রকম আইডি আছে, শর্ট আইডি, ব্লগার যারা ভিডিও করে, কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার, ফানি ভিডিও, হ্যাঁ রিলস, আপনি সেগুলো কেন দেখতে পান না? মানে এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও আপনি দেখতেও দেখবেন, আবার কমেন্টও করতে চলে আসবেন যে আমার নাকি সংসারে কোনো কাজকর্ম নেই। ঠিক আছে, আমি মেনে নিলাম আমার সংসারের কোনো কাজকর্ম নেই, কিন্তু আপনি যাকে সাফাই, মানে আপনি যার হয়ে সাফাই গাইতে এসেছেন তার বিশাল কাজকর্ম, মানে তার কাজকর্মের লিস্টটা একটু প্লিজ যদি আপনার কাছ থেকে জানতে পারতাম। মানে একটা নিছক্কা মেয়ে, না আছে জীবনের কোনো কিছু উদ্দেশ্য, না আছে স্বামী সন্তান, কোনো কিছুর তার কোনো রকম চিন্তা ভাবনা নেই, তারপরেও কিন্তু 8 মিনিটের একটা ভিডিও। এই যে মন্দিরা, এই যে প্রিয়া, এই যে আরও অনেকে আছে, তারাও কিন্তু অনেক রকম সংসারে কাজকর্ম করে, তারপরেও কিন্তু 18 মিনিট 20 মিনিট ভিডিও কিন্তু তারাও দেয়। কিন্তু টিনু এমন কি মহান কাজ করে নাকি? সংসারের মহান কাজ ছাড়াও তার তো আবার অনেক রকম ধান্দা আছে না? মানে ধান্দা বলতে এই ধরো নেল আর্ট শিখবে, কোন ছেলের মানে কোন বন্ধুকে পটাবে, বন্ধু মিন্স ওর যে ওই বান্ধবীটাকে বন্ধু বলে তাকে পটাবে, এই ধরনের যে ধান্দাগুলো আছে সেগুলো করতে নাইট জাগতে হয় তাকে। সেই কারণে সে 8 মিনিটের বেশি ভিডিও দিতে পারে না। অবাক লাগে এই ধরনের মানুষ আবার ওই টিনুর হয়ে কিছু সাফাই গাইতে আসে আমাদের মতো কন্ট্রোভার্সিয়াল যারা ভিডিও করে তাদের কমেন্ট সেকশানে। তো যাই হোক, এবার চলে আসি টিনুর ভিডিও। প্রথমত, কালকে এমন একটা হাবভাব দেখালো, আমি তো ভাবলাম বাবারে বাবা কোথায় নেল আর্ট করতে যাবে গো। প্রথমত আমি ভেবেছিলাম যে কিনা সবে সবে এক্সাম কমপ্লিট করলো এবং সে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বলেই দিল তার চার্জ হচ্ছে 700 800 বা 1200, সেক্ষেত্রে কে ভাই এমন বোকা আছে যে এই রকম যে মেয়েটা সবে কাজ কমপ্লিট করলো তার কাছে 700 800 টাকা দিয়ে নেল আর্ট করতে যাবে? আচ্ছা, ও আগের দিন বলেছিল দুর্গাপুর, হুগলি, এগুলো থেকে নাকি ওর কাছে অর্ডার আসছে। আচ্ছা, তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, দুর্গাপুরের মতো জায়গা, হুগলির মতো জায়গায় কোনো রকম কোনো পার্লার নেই? মানে টিনুর মতো নেল আর্ট কেউ কি হুগলি বা দুর্গাপুরে কেউ কি এখনো পর্যন্ত করে দেখায়নি? মানে সেখানে গিয়ে টিনু তো একটা পার্লার ওপেন করতে পারে, তাই না? তাহলে তো একদিনেও কোটিপতি লাখপতি হয়ে যেতে পারে, মানে যেরকম একটা টিনু তার ভিডিওতে আবভাব দেখাচ্ছিল। কারণ এটা ওর পুরোপুরি ঢপ মারা একটা কথা যে আমার কাছে ফোন আসছে দুর্গাপুর, হ্যাঁ হুগলি থেকে, কারণ যাতে মানুষেরা ফোন করে যে হ্যাঁ অন্য সবাই ফোন করছে তোমার আমার নেল আর্ট দেখে, তাহলে এরাও যদি ফোন করে তাহলে চলো একটুখানি উপরি চাল চেলে দিই। কারণ এরা তো আবার পুরো পরিবারটাই উপরি চাল মারতে খুব একদম পটু, তাই না? কারণ তোমরা অমাবস্যার ভিডিওতেই দেখেছো প্রতিটা মুহূর্তে কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দিচ্ছে, কিন্তু আবার ভিডিওর মধ্যে এমনভাবে বলছে যে বন্ধুরা কেমন আছো তোমরা বলো। আরে বন্ধুরা কেমন আছে তোমার জেনে লাভ নেই, তুমি কেমন আছো সেটা আগে তুমি বোঝো। যার নাকি রাতে ঘুম হয় না, যার নাকি মন এক জায়গায় আত্মার এক জায়গায়, যার স্বামী নাকি বাড়িতে এলে তার সাথে কথা বলার প্রয়োজন বোধ করে না, সে নিজে কেমন আছে সেইটা আগে নিজে ঠিক করুক, তারপর তো বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে। আর বলি কি, এত ভদ্র পরিবার, এত বন্ডিং পরিবার, সেই পরিবারে আগের দিন বললো তোমরা প্রশ্ন করো আমি উত্তর দেব, তো মানুষ তো এত এত প্রশ্ন করলো, উত্তর দেওয়ার মুখ নেই। বেশিরভাগ প্রশ্ন কিন্তু মৌসুম্বিকে নিয়েই এসেছিল। তো বলি কি, এই যে টিনু কৃষ্ণনগর গেল, বলতেও তো পারতো না যে কৃষ্ণনগর গেলাম বৌদিকে আনতে, না, কারণ কি এটা কখনোই সম্ভব নয়, এটা কখনো পসিবল না। যার জন্য বৌদি বাড়ি ছাড়া হয়েছে সে বৌদিকে আনতে যাবে, এটা কি কখনো সম্ভব? হয়তো ট্রাই করতেই পারে পটিয়ে পাটিয়ে এখানে নিয়ে আসার জন্য, কারণ কি বুঝতেই পারছো কন্টেন্টের বড়ই অভাব। প্রথম কদিন গেল ইয়োগা ইয়োগা, এই খেতে হবে ওই খেতে হবে। আচ্ছা, তোমরা কি দেখছো আর সেই ওটসের রুটি আর সেই শেক, তারপর কি একটা কিনলো সেটা, এগুলো কি আর টিনুকে খেতে দেখছো? না, ওগুলো সবই ছিল কিন্তু কন্টেন্ট, কারণ এরা কন্টেন্টের জন্য অনেক কিছু কিন্তু করতে পারে।
নিজেদের চরিত্রও যেমন বিক্রি করতে পারে, তেমনি পরিবারের মান সম্মানও কিন্তু নষ্ট করতে পারে। আমি তো বলবো তার থেকে ফার বেটার এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারণ তারা আর যাই হোক নাই হোক নিজেদের ফ্যামিলির যে পারিবারিক অশান্তি সোশ্যাল মিডিয়ায় কিছু টাকার জন্য বিক্রি করতে বসে না। তারা অপরের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু এই সমস্ত ব্লগারগুলো এমন ভাব করে যেন মনে হচ্ছে নিজেরা কতটাই না ভালো, নিজেরা কতটাই না মহান। তো যাই হোক, টিনু বলল যে আগের দিন যেভাবে বলল ব্যাগ গুছিয়ে রাখলাম, আমি ভাবলাম বাবা সত্যি কি তাহলে দুর্গাপুরের মতো জায়গায় কি সত্যি টিনু নেলাট করতে যাচ্ছে, যদিও বা একটু সন্দেহ ছিল। সকালবেলা দেখলাম ও বলল কৃষ্ণনগর যাবে, কারণ তখনই বুঝে গেছি যে তার মানে ওই যে একজনই আছে রীতা, তাকেই হয়তো জপাবে। কিন্তু এটা কি ক্লায়েন্ট বলা চলে? নিজের মামার বাড়িতে যাচ্ছে, সেই মামার বাড়ির মানুষগুলোর কাছ থেকে কখনো কি এই নেল আর্ট করার জন্য চার্জ নিতে পারবে? তোমরা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছো, টিনু যে রীতা বৌদির ওপর নেল আর্টটা করেছে একদম কিন্তু সিম্পল একটা নেল আর্ট। হ্যাঁ ভালো লাগছে, তবে আমার মনে হলো যেহেতু রীতা বৌদি একটু গায়ের রংটা চাপা, মানে টিনুর মতো অতটা ফর্সা নয়, আমার মনে হচ্ছে একটু যদি অন্য কালার হতো, ওই মেরুনটা না দিয়ে যদি একটু অন্য কালার আর সামান্য যদি ওপরে একটু ডিজাইন হতো, তাহলে কিন্তু বিষয়টা আরও ভালো লাগতো। এবার দেখো, আমার খুব একটা ভালো লাগেনি মানে যে সবার ভালো লাগবে না এরকমটা কিন্তু নয়, ভালো অনেকের লাগতেই পারে। আমার চোখে হয়তো আমার মনে হয়েছে কালারটা যদি একটু অন্য ধরনের কালার দিত, তাহলে হয়তো আরও মানে হালকা পিঙ্ক বলো, পার্পেল বলো বা অ্যাশ কালার বলো, মানে 2-3টে কালার মিশিয়ে যদি হালকা একটু ওপরের ডিজাইন দিত, তাহলে হয়তো আরও ভালো হতো। কিন্তু এই চার্জটা তো 700, 800 বা 1200, এই চার্জ তো নিতে পারবে না। আসলে বিষয়টা হলো কন্টেন্টের অভাব। ইয়োগা 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 নেল আর্ট করে 12টা ক্লাসে প্রায় 200টা ভিডিও দিয়ে দিল, মানে এক মাসে শর্ট ভিডিও লং ভিডিও মিলিয়ে, মানে একটা গড়পড়তা বললাম। তো এইবার চলে গেল কোথায়? মামার বাড়ি। 1 সপ্তাহের জন্য 2 সপ্তাহের জন্য কিন্তু মামার বাড়ি। টিনু কিন্তু বলেনি যে কতদিনের জন্য যাচ্ছে, কিন্তু টিনুর মায়ের ভিডিওতে টিনুর মা বলছে 1 সপ্তাহের জন্য কিন্তু এখন মামার বাড়ি যাচ্ছে। মানে মেন বিষয়টা হচ্ছে ওই যে মিন্টু দাদা বৌদি এসেছে এর আগের দিন যে ফোনে কথা বলছিল না যে পরীক্ষাটা শেষ হলেই যাব, তো ওখান থেকেই ফোনটা এসেছিল। যেহেতু যাবে তাই মানুষের সামনে একটু নেল আর্টটাকে হাইলাইট করতে হবে, সেই কারণেই কিন্তু এরকম একটা উপরি চাল আগের দিনের ভিডিওতে কিন্তু লাস্টের দিকে টিনু বলেছিল। কিন্তু কি জানো তো, গরুর পালে বাঘ পড়েছে, কিন্তু কিছুদিন পর যখন দেখে সমস্তটাই মানে মানুষের সামনে একটা ফলস নাটক করা হয়, তখন কিন্তু সত্যিকারে যেদিন গরুর পালে বাঘ পড়ে না, সেই দিন আর সেই রাখালকে বাঁচাবার জন্য কেউ আসে না। ঠিক টিনুর অবস্থাও কিন্তু তেমন হয়েছে। সন্তান অন্দাওয়ে আদেও কি সন্তানকে নিতে পারলো, যার জন্য অনেক ভিউয়ার্স কিন্তু তাকে ভুলে গিয়েছে। আবার এই যে নেল আর্ট ইয়োগা, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এই যে 1 সপ্তাহের জন্য চলে গেল, তার মানে ইয়োগা ক্লাস বন্ধ। তার আগেও যে আমরা দেখলাম ইয়োগা ক্লাস বন্ধ, এত মানুষ প্রশ্ন করছে, কোনো রকম কোনো কিছু অ্যান্সার দেওয়ার প্রয়োজন বোধ করে না। কারণ কি, ও জেনেই গেছে যে আমি ভিউজ চাই, আমার টাকা চাই, তার জন্য যেমন খুশি হোক না কেন, আমি নোংরামো করেই হোক যেভাবেই হোক, আমাকে কিন্তু ভিউজটা আর্ন করতে হবে। কারণ আমি যদি ভিউজ না আর্ন করতে পারি, আমার দাদা ঠিক তার বিয়ের সময় যেমন আমাকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছিল, পরবর্তীতেও কিন্তু আমার এই বাড়িতে ঠাঁই হবে না। যে যতই আমাকে বলতে আসুক যে ও মেয়ে, ওর ওই বাড়িতে জায়গা আছে, আরে বাবা, যেই মেয়েকে মারছে মা বাধা দিতে পারে না, সেই মেয়ে যদি সত্যিই ওই দাদার হাতে দ্বিতীয়বার মার খায়, মা কি ওখানে কোনো বাধা দিতে পারবে? যেই মা ছেলের মুখের উপর একটা কথা বলতে পারে না, যেই মা নিজের স্বামীকে নিজের ভিডিওতে দেখাতে পারে না, সেই মায়ের সত্যিই কতটা জোর, সত্যিই কতটা গুরুত্ব এই বাড়িতে, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। মা মেয়ে টাকা ইনকাম করে সংসারটাকে চালাচ্ছে, আর বাড়ির 2 পুরুষ এবারে হোল্লাগিরি করে বেড়াচ্ছে, যাকে বলে মানে দুজনেই 2 তরফের। এবার চলে আসি, টিনু বলল 7টার সময় ওঠার কথা ছিল, কিন্তু আমার উঠতে লেট হয়ে গেছে। পরীক্ষা দিলেও তোমরা শুনেছো যে সবাই চলে এসেছে, ওর লেট। যে মেয়ে সামান্য টাইমের দাম দিতে জানে না, সে কি করে জীবনের যে আমাদের প্রত্যেকের জীবনের যে একটা দাম আছে, যে না আমাকে সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এই মেয়ের কাছ থেকে কি করে কিছু সংখ্যক ভিউয়ার্স আশা করে? 7টার সময় যার ওঠার কথা, তার নাকি 9টা বেজে গেল, মানে এটা সম্ভব? প্রতিনিয়ত রাত্রির জেগে কি করে, এটা তো স্বাভাবিক প্রশ্ন থাকবে।
যাই হোক, তারপর দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি মাথায় করেও কিন্তু মামার বাড়ি গেল। মামার বাড়ি গিয়ে বাচ্চাটাকে কোলে নিল। অনেকেই ওকে প্রশ্ন করেছে, তুমি যে এই যে বাচ্চাটাকে নিয়ে আদর করছো, তোমার নিজের বাচ্চার কথা মনে পড়ে না? তোমরা এই ধরনের প্রশ্ন করো না, কারণ তোমরা যদি এই ধরনের প্রশ্ন করো তাহলে কিন্তু তোমরা বাচ্চার বাবার দলে চলে যাবে। মানে একটা নর্মাল প্রশ্ন, তুমি লোকের বাচ্চাকে আদর করছো, তোমার নিজের বাচ্চার কথা মনে পড়ে না? নিজের বাচ্চার কথা তখনই আদর করবে যখন নিজের বাচ্চাটাকে নিজের মনে করবে। ও শুধুমাত্র জানে যে আমার নিজের চাহিদাটা মেটাতে হবে, এবং সেই চাহিদার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি কি পায় তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো, যে প্রথম ওর ইচ্ছাটা কি চাহিদার মধ্যে। সেই চাহিদা পূরণের জন্য ও যা যা করতে চায় ওকে কিন্তু তাই তাই করতে হবে। তারপর সময় পেলে কিনা বাচ্চা, তোর জীবনে তো সময়ই নেই। সময় যদি থাকতো তাহলে একটা স্বনামধন্য ব্লগার, অ্যাওয়ার্ড পাওয়ার মতো একটা ব্লগার, তার কিনা 8 মিনিটের কখনো ভিডিও হয়? তো মামার বাড়ি গেল, মামার বাড়ি থেকে বাচ্চাটাকে আদর করলো, তারপরেই ওই রিতার নেল আর্ট করতে বসলো। তারপর দেখলাম সিঙ্গারা মুড়ি খেলো, নেল আর্ট করা কমপ্লিট হলো। রিতা বাসন মাজছে। এই যে বাসন মাজছে, তোমরা একটা জিনিস চিন্তা করো, ওই বাড়িতে অনেকেই আছে, রিতাকে বললেই পারতো যে তুমি তো একটু আগে নেল আর্ট করলে, তোমাকে বাসন মাজতে হয় না, আমরা মেজে নিচ্ছি। কিন্তু না, সে মানে তাকে যেমন কেউ বারণও করেনি, সে তার দায়িত্ব মেনটেন করে কিন্তু ঠিক কাজটাও করেছে। কিন্তু আজকে টিনু যদি তার শ্বশুরবাড়িতে থাকাকালীন এইরকম কোনো নেল আর্ট করার পর যদি বাসন মাজতো, তাহলে কিছু সংখ্যক ক্রিয়েটার আর কিছু সংখ্যক ভিউয়ার্স বলতে বসে পড়তো, ওই যে বধূ নির্যাতন করছে, নেল আর্ট করেছে, নেল আর্ট করার পরেই মেয়েটাকে দিয়ে বাসন মাজায়। মানে মনে আছে বাচ্চার বাবার জন্মদিনে পায়েস রান্না করেছিল, আর টিনুর জন্মদিনে, মানে বাচ্চার ঠাম্মির কথা বলছি, আর টিনুর জন্মদিনে পায়েসটা রান্না করেনি, রাইস, চিকেন, চাটনি, পাঁপড় এই সমস্ত কিছু করেছিল। তখনও কিছু সংখ্যক মানুষ প্রশ্ন করেছিল, ছেলের বেলায় পায়েস রান্না করতে পারলো আর বৌমার বেলায় একটু পায়েস করতে পারলো না। অথচ দেখো নিজের মা, মানে 5 তরকারি তো দূরের কথা, সামান্য একটু পায়েস সেটাও করতে পারেনি। তারপরেও কিন্তু অনেকে বলতে চলে আসে, আরে ও নিজের ফ্যামিলিকে দেখবে না, ও নিজের মাকে দেখবে না, তো কি তোমার ফ্যামিলি দেখবে? এরকম কিছু সংখ্যক দর্শক আছে যারা এই ধরনের কমেন্টগুলো কিন্তু করতে চলে আসে। তো তারপর শুনলাম কি, যে ওই মিন্টু দাদা বৌদি এসেছে। আচ্ছা, এই যে মিন্টু দাদা বৌদি এসেছে, অনেক কদিনই এসেছে, কিন্তু একদিনও তো আমরা সেইভাবে দেখতে পেলাম না, বা না তো অমাবস্যাকে বলতে শুনলাম, আর না তো টিনুকে বলতে শুনলাম। অমাবস্যা কিন্তু আজ থেকে 2-2.5 মাস আগে বারবার বলছিল কৃষ্ণনগর যেতে হবে, বাচ্চাটাকে দেখতে যেতে হবে। তো টিনুর সাথে তো এই অমাবস্যাও যেতে পারতো, তাই না? কিন্তু না, মানুষকে তো বলতে হবে মিথ্যে কথাটা, কারণ ওখানে গেলে মানুষ প্রশ্ন করবে যে ওখান থেকে তো মৌসুম্বির বাড়ি খুব কাছে, তাহলে ওখানে যেহেতু গেলে মৌসুম্বিকে নিয়ে আসতে পারতো। যেই কারণে অমাবস্যা কিন্তু যাবে না, কারণ টিনু বলবে আমি প্রচণ্ড ব্যস্ত। ঠিক যেমন মনে আছে যখন ব্যারেলিতে বিয়ে বাড়ি গিয়েছিল, তখন ঠাম্মি যেদিন ঢুকছে, মানে ট্রেন থেকে যেদিন নামছে, সেই দিন কি নাকি টিনুর ব্র্যান্ড প্রমোশনের চাপ পড়ে গিয়েছিল, যেই কারণে টিনু আর টিনুর মা কিন্তু ঠাম্মি বিকালে ঢুকবে আর ওরা সকালবেলা চলে এসেছিল। আর এটা কিন্তু কিছু বোকা ভিউয়ার বিশ্বাসও করেছিল যে সত্যি হয়তো ওর ব্র্যান্ড প্রমোশনের শ্যুট, ওই একটা অজুহাত আছে। এবং দ্বিতীয় কথা, বেশ কয়েক মাস আগে তোমরা দেখছিলে অনেক রকমের ও ব্র্যান্ড প্রমোশন করছিল, কিন্তু এখন কি ওকে আর সেইভাবে ব্র্যান্ড প্রমোশন করতে দেখো? কারণ ভিডিওর লেন্থ যেমন ছোট হয়ে যাচ্ছে, ভিডিওর ভিউজও কিন্তু অনেকটা কমে যাচ্ছে। আর এই যে 11-র অ্যাডটা তোমরা দেখো, ও প্রতিনিয়ত ব্র্যান্ড প্রমোশন করে, ওটা কিন্তু ওদের চুক্তিই থাকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাসের ভিডিওতে প্রতিনিয়ত দেখাতে হবে। তাই একই ভিডিও ক্লিপ বারবার দেখায়, আর যেই দিনকে নর্মালি বাড়িতে ডিম রান্না হয় সেই দিনকে কিন্তু ডিমটা সিদ্ধ হচ্ছে এটা দেখিয়ে দেয়। তো যথারীতি যেই কারণে অমাবস্যা কিন্তু চালাকি করে যায়নি, নচেত ওখানে গেলে বৌমাকেও নিয়ে আসতে পারতো। এইবার কি হবে, বৌমাকে হয়তো একটু হিংস দেবে, কিন্তু তারপরেও বৌমা যদি না আসে তখন তো ছোটা মুখ একদম ভোতা হয়ে যাবে। এলে জানাবে, আর না এলে সেটাকে ধামাচাপা দিয়ে দেবে। তবে এবার তো দেখার বিষয়, ননদ এত কাছে যাচ্ছে, তাহলে বৌদিকে নিশ্চয়ই নিয়ে আসবে। মানে একজন কমেন্টও করেছে, নিজের বৌদির খোঁজ নেই আর অপরের বৌদিকে নিয়ে তোল্লাই দিচ্ছে। আরে বোঝো না, এরা সবাই চাটতে পছন্দ করে, কারণ চাটলে তবেই তো নাম কামাতে পারবে। যেই রীতা বৌদি কিনা এখানে এসে তার বিরিয়ানির দায়িত্ব, তার কুর্তির দায়িত্ব, তার খাসির মাংস খাওয়ার দায়িত্ব, তার ওই হজমোলা খাওয়ার দায়িত্ব, সমস্তটা টিনুকে নিতে হয়। আর সেই টিনু কিনা ওখানে নেল আর্ট করতে গিয়ে পয়সা নেবে, কখনো সম্ভব?
এইবার দেখবো কালকে বললো বড় বৌদিকে করবে, তারপরে মিন্টুদার বউকে করবে, এই করতে করতে একটা সপ্তাহ কিন্তু কাটিয়ে দেবে। মানে এইগুলো হচ্ছে টিনুর কন্টেন্ট, নচেত ভিডিওর মধ্যে তো আর কিছু নেই। মা গামছা গায়ে দিয়ে পাড়া বেড়াচ্ছে, ওই সকালে তোমার সূর্য উঠছে, রাত্রিবেলা চাঁদ উঠছে, এই রান্না ওই রান্না, মায়ের ভিডিও শেষ, মেয়ের ভিডিও কিন্তু শেষ। এবার হচ্ছে দ্বিতীয় কথা, অমাবস্যার ভিডিওতে অমাবস্যাকে দেখলাম একাই মানে রুটি আটা মাখছে, বেলছে, সমস্তটা করছে। আচ্ছা, শাশুড়ি মা এতটাই অসুস্থ, উনি হাঁটছেন, উনি বেড়াচ্ছেন এদিক ওদিক, একটু তো মন করলি উনি কিন্তু মানে কি বলবো, যে গমটা পাজরাচ্ছিল না কি বলে, গমটাও তো অন্তত বেছে দিতে পারতেন। দেখো উনি যেহেতু তোমার যেখানেই ওনার মেয়ের বাড়ি হোক, তোমার ব্যারেলি হোক, যেখানেই হোক, সেখান থেকে উনি কিন্তু ট্রেনে একা এসেছে, কেউ কিন্তু ওনাকে নিয়ে আসেনি। তাহলে যেই মানুষটা প্রচণ্ড অসুস্থ হবে, অতটা ট্রেন জার্নি করে কিন্তু একা আসতে পারবে না, উনি তো এসেছেন, তাহলে মন করলেই কিন্তু ওই ছোট্ট ছোট্ট কাজগুলো করতে পারে। কিন্তু দেখেছো ঠাম্মি কতটা শেয়ানা হয়ে গিয়েছে, চা খেয়ে কাপ রেখে দিচ্ছে, এবং শাশুড়ি বৌমার মধ্যে কতটা বন্ডিং দেখো। চা টিনু চলে গেছে, বিকেলবেলা 5টার সময় শাশুড়ি মা 1 কাপ লিকার চা নিজে করে খেয়ে নিয়েছে, আর বৌমা নিজের জন্য চা নিয়ে ছাদে চলে এসেছে। কেন? মেয়ে নেই বাড়িতে, নাতি নেই, বর নেই, তাহলে শাশুড়ি বৌমা একসাথে বসে টিভি দেখুক, ফোন দেখুক, গল্প করবে, আড্ডা মারবে, লুডো খেলবে, সেগুলো কোথায় গেল? এইবার এগুলো আমরা প্রশ্ন করলেই কিন্তু আমরা খুব খারাপ হয়ে যাব, আমরা ভূতের গল্প লেখিকা হয়ে যাব, আমরা নাকি মিথ্যে মিথ্যে মানুষের সামনে প্রচার করি। তো আমার মনে হয় যারা এই ধরনের কথাগুলো বলো তাদের কাছে তো এই প্রশ্নগুলো করি, যে মানুষটা নাকি অসুস্থ, আমি মেনে নিলাম যে গম ঝাড়তে পারবে না বা চা খেয়ে গ্লাস ধুতে পারবে না, ঠিক আছে, আর করবেই বা কেন, যথেষ্ট বয়স হয়েছে। উনি এতগুলো বছর লোকের বাড়িতে হেল্পিং হ্যান্ডের কাজ করেছেন, প্লাস মেয়ের বাড়ি যে থাকে, মেয়ের বাড়িতেও কিন্তু একটা মুদির দোকান সামলায়, যেটা কিনা অমাবস্যা নিজে বলেছে যে ওই যেই মেয়ের বাড়ি থাকে সেই নাতনি নাকি বলেছে, দিদা তুমি চলে যাচ্ছ, দোকানটা বন্ধ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি এসো। তার মানে দোকান কি বলে, দোকানদারি করতে গেলে মিনিমাম সর্বক্ষণ বসে থাকতে হয়, কে এই জিনিস চাইছে ওই জিনিস চাইছে দিতে হয়, সেটাতেও কিন্তু একটা খাটনি আছে। কিন্তু এখানে বৌমার সাথে লুডো খেলতে গেলেও কি কষ্ট হয়, বৌমার সাথে গল্প করতে গেলেও কি কষ্ট হয়, বৌমার সাথে একসাথে বসে চা খেতে গেলেও কি কষ্ট হয়। কিন্তু এটা থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে শুধুমাত্র শাশুড়ি মা এসেছে ছেলের কথা অনুযায়ী, যেহেতু এখানে ছেলের স্বার্থ, ওই যে লোনটা পাওয়াতে হবে। আর অমাবস্যা তো নিজের এফবি পেজে পোস্ট করেই দিয়েছে যে 2 দিনের ভালোবাসা দেখিয়ে 10 দিনের রাগ ভুলিয়ে তারপর আবারও জুতোর বাড়ি মারে, আর এটা একটা ছেলেদের মানে স্বভাব হয়ে গেছে, বা এটাকে কি পৌরসত্ব বলে, এরকম বলেছে। তো আমার কাছে কথা হলো, মানে মা কিন্তু পুরোপুরি ছেলের অর্ডারে চলছে, যে একটা কাজও তুমি করবে না, তুমি চুপচাপ বসে থাকবে, কারণ তুমি তোমার প্রয়োজনে আসোনি, ওরা ওদের প্রয়োজনের জন্য আমাদেরকে ডেকে এনেছে এবং ভিডিওতে দেখিয়ে টাকা ইনকাম করবে, তাই তুমি একটা কাজও করবে না। মানে আচ্ছা মতো কিন্তু শায়েস্তা করছে। তবে আমার মনে হয় যদি শায়েস্তাটা প্রথম থেকেই করতে পারতো, তাহলে হয়তো এতদিনে নাতনি এবং নাতির জীবনটা নষ্ট হতো না। কারণ দেখো টিনু এবং লাইফা দুজনের তো ভুল আছেই, কিন্তু আমরা যারা বড়রা হই, গার্জেনরা হই, আমরা যখন আমাদের সন্তানেরা ভুল করে আমরা কিন্তু বলি এটা তুমি ভুল করছো, এটা তোমার জন্য ঠিক না, এবং তখন আমরা শাসন যতটুকুনি করলে সেই সন্তানটির ভালো হয়, শাসন কিন্তু আমরা ততটাই করি, তাই না? কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি মানে তেল দেওয়া হয়েছে, ঠিক আছে প্রেম করতে পেরেছো, বিয়ে করতে পারবে না। তো এইবার কিন্তু অমাবস্যার হালাত কিন্তু পুরোপুরি খারাপ হয়ে গেছে, কারণ ও না পারছে ফেলতে আর না পারছে গিলতে। এই যে তোমরা ভাবো কোমরে ব্যথা, মাজায় ব্যথা, টিনু আগের দিন হাতে একটু ব্যথা হয়েছে বলে সমস্ত কিছু সকালের কাজ করে দিয়ে গেছে, এইবার এই যে বাড়িতে মিস্ত্রি লেগেছে, বাথরুম হয়ে গেছে, এবার রান্নাঘরটা হবে, অমাবস্যা বললো সমস্ত জিনিস বারান্দায় এনেছে, এইবার এই সমস্ত কাজকর্ম কে করবে? মানে মৌসম্বি ভেগেই গেছে মানে এদের অত্যাচারে, মেয়েও কিন্তু কাজের ভয়ে এই সময়ে কিন্তু ছুটলো। টিনু তো বললেই পারতো কিছুদিন পর যাব, যেহেতু এখন বাড়িতে মিস্ত্রি এসেছে মা পারবে না একা, কিন্তু টিনুও কাজের ভয়ে কিন্তু কেটে পড়লো। আর অমাবস্যা দেখো সমস্ত কিছু ম্যানেজ করতে গিয়ে, মানুষের সামনে মিথ্যা বলতে গিয়ে এমনভাবে মুখ থুবড়ে পড়েছে যে আসল সত্য না পারছে বলতে, আর না মনের কথাগুলোকে নিজের মনের মধ্যে টিপে ধরে রাখতে পারছে। ওই জন্য সবসময় তোমরা কেমন আছো বলো, তোমরা প্রশ্ন করো আমি উত্তর দেব, মানুষ তো সবসময় স্বার্থের জন্যই ভালোবাসে, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা ব্লা, কিন্তু ভিডিওর মধ্যে বলতে বসে যায়। মানে পুরোপুরি বোঝা গেল টিনু এমন একটা ভাব দেখালো যে বিশাল বড় একটা টিনু। হ্যাঁ, একজন প্রশ্ন করেছে
আপনার মেয়ে কি এমন এক্সাম দিতে যাচ্ছে, এই এক্সাম এরা অনেক কিছু নাম বলেছে, যে যেন মনে হচ্ছে কখনো কি আদৌ স্কুল এক্সাম দিয়েছে। না, আমার মনে হয় আমরা যখন স্কুলেও পরীক্ষা দিতে গেছি এতটা ফাটায়নি, যেরকমটা কিনা টিনুর আমরা দেখতে পাচ্ছি। ওই কথাতেই আছে না, ওই যে মেঘ মানে যে মেঘ ডাকে সেই মেঘে বৃষ্টি হয় না, আর যেই মেঘ ডাকে না সেই মেঘে বৃষ্টি গরজায় বর্ষায় না, এরকম কিছু একটা কথা আছে। যাই হোক, এখন আমি ভুলে যাচ্ছি। টিনুর ক্ষেত্রেও কিন্তু সেমনটা মানে তেমনটাই হয়েছে, মানে ভক্তি আচ্ছা মতো কিন্তু ডোজটা দিয়েছে অমাবস্যাকে, যেই কারণে না পারছে এগোতে, না পারছে পেছোতে। আর এদিকে মৌসম্বিও ভালো মতো ডোজটা দিয়েছে, যেই কারণে অমাবস্যা কিন্তু শাঁখের করা, এগোলেও মানে ক্ষতি, পেছলেও ক্ষতি। তো যাই হোক, চলো বন্ধুরা, মোটামুটি এটাই বলার ছিল। টিনুর অবস্থাও দুরবস্থা। দেখি এইবার মানে এই নেল আর্ট তো হলো, এবার মামার বাড়ি কন্টেন্ট হবে 1 সপ্তাহ, কন্টেন্ট মানে 2 সপ্তাহ চলবে। তো তারপর কি কন্টেন্ট আছে, তারপর আবার ইয়োগা কন্টেন্ট চলে আসবে, আর কিছু বোকা পাবলিক মানে ভিউয়ার্স আছে, তারাও কি সুন্দর তাকে সাপোর্ট করবে। তবে বলবো যে রীতা বৌদির হাতের নেল আর্টটা প্রচণ্ডই একদম সিম্পল হয়েছে, আর ওর হাতে ওটা অতটা মানাচ্ছেও না। জানি না তারা ভালো মানুষের সামনে ভালো করার জন্য দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আর এবার ওর ভুলটাকে ভুল বলো, যে ওর হাতে ওই মেরুন কালারটা মানাচ্ছে না, একটু অন্য কালার হলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে